আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আসলে আমার গোপ্রো হিরো 4টা নষ্ট হয়ে যাওয়ার পরে আর ক্যামেরা কেনা হয় নাই, আর ওভাবে ব্লগ ভিডিও করা হয়নি। তো আলটিমেটলি আসলে ইচ্ছা ছিল রেগুলারই ভিডিও করার। প্রায় মধ্যখানে 6 থেকে 8 মাস গ্যাপ হয়ে গেছে, ভিডিও করা হয় নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আবার কাঙ্ক্ষিত আরেকটা ক্যামেরা নিয়েছি। সেম গোপ্রো হিরো 4ই নিয়েছি, যেহেতু আমি এটা ইউজ টু। তো সেই ক্ষেত্রে গোপ্রো হিরো 4 নিয়েছি। আর আজকে আপনারা দেখতেছেন আমি এটা ফ্রেজার নিয়ে বের হয়েছি। ফ্রেজারটা আমার এক ভাইয়ের, গতকালকে এই গাড়িটা আমরা পারচেস করছি। যাক আলহামদুলিল্লাহ, একটু টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য বের হয়েছি। যেহেতু আগেরও আমার ফ্রেজার চালানোর একটা অভিজ্ঞতা রয়েছে, তারপরেও আজকে টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য একদম সকালবেলা বের হয়ে গেছি। একটু বংশাল যাব, কিছু কেনাকাটা আছে, ওখান থেকেই ইনশাল্লাহ দেখি কোন দিকে যাওয়া যায়। সারাদিন হাতে সময় নিয়ে বের হয়েছি। তো আমরা আসলে নর্মালি থাকি হচ্ছে যে কামরাঙ্গীরচর। এই সময়টা আমাদের এখানে খুব বেশি গ্যাদার হয়, বিকজ অফিসিয়াল টাইম, সবাই অফিসের জন্য বের হবে। 9:30টার মধ্যেই বের হয়ে গেছি, যাব। এটা হেলমেট কিনতে হবে ভাইয়ের জন্য, আর প্লাস কিছু জিনিস কেনাকাটা করতে হবে। যেহেতু আমরা গাড়িটা সেকেন্ড হ্যান্ড নিয়েছি, তো সেহেতু আমার মনে হচ্ছে আমি রিকমেন্ড করেছি কিছু জিনিস কেনার জন্য, কিছু পার্টসপাতি চেঞ্জ করব, বিকজ এখনও হচ্ছে যে স্মুথ মনে হচ্ছে না আর কি। তো যাই হোক, আপনারা আশা করি আমাদের সাথে সাপোর্ট দিবেন, আমাদের ব্লগগুলোকে দেখবেন, আমাদের ব্লগগুলো দেখে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ফেসবুক ফলো দিয়ে রাখবেন। তাহলে ইনশাল্লাহ আমাদের ডে টু ডে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এতদিন অপেক্ষা করে তারপরও আবার ওই গোপ্রো হিরো 4ই কিনেছেন আপনি। আসলে ভাই আপনারা জানেন গোপ্রোটা হচ্ছে আমাদের মধ্যবিত্তদের জন্য নয়, যেহেতু গোপ্রোতে অ্যাক্সেসরিজের রেটই হচ্ছে যে অনেক বেশি। ক্যামেরা প্লাস হচ্ছে যে অ্যাক্সেসরিজ, অ্যাডাপ্টার, নানান পদের হচ্ছে যে অ্যাক্সেসরিজ কিনতে হয়। এত অ্যাক্সেসরিজ কিনতে গেলে যেটা হয় আপনার একটা ক্যামেরার পারচেস প্রাইস অ্যাক্সেসরিজ দিয়ে অনেক বেশি প্রাইস পড়ে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের জন্য এটা আসলে অনেক কস্টলি হয়ে যায়। তো যেহেতু আমার হচ্ছে যে হিরো 4-এর হচ্ছে যে আইডেপ্টার প্লাস হচ্ছে যে অন্যান্য জিনিসগুলো আনুষঙ্গিক কিনা ছিল, সেই ক্ষেত্রে আমার জন্য সবচেয়ে সুবিধাজনক বিষয় ছিল এটা। সুইটেবল বিষয় ছিল আমার জন্য এটা, যে আমার গোপ্রো হিরো 4-এর সব কিছুই কেনা আছে। তো সো দ্যাট আমি যেটা করলাম আমি শুধুমাত্র ক্যামেরাটা কিনলাম, তাতেই হচ্ছে যে আমার টোটাল সেট আপ ওকে হয়ে গেছে। যদি আমি অন্য কোনো এডিশনে যদি চুজ করতাম, সেক্ষেত্রে আমার জন্য আসলে অনেক বেশি বার্ডেন হয়ে যেত, বিকজ আমাকে সকল অ্যাক্সেসরিজগুলো কিনে আবার ক্যামেরা সেট আপ করে দেন ভিডিও মেক করাটা আমার জন্য সো মাচ টাফ হয়ে যেত। যেহেতু আমার কাছে হচ্ছে যে যেহেতু আমার কাছে অ্যাক্সেসরিজ সবগুলো ছিল, সেই জন্য আমি আবার হিরোটাই নেওয়া পছন্দ করেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, বিকজ আমার আগের যে ক্যামেরাটা ছিল হিরো, ওটা আমার মাদারবোর্ডে প্রবলেম হওয়ার কারণে আমি আসলে বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি। আর যেহেতু এগুলো অনেক বেশি হাইলি এক্সপেন্সিভ, সেক্ষেত্রে হচ্ছে যে আরও বেশি প্রবলেম হয়ে যায়। এক্সপেন্সিভ হওয়ার কারণে যে প্রবলেমটা আমরা ফিল করি সেটা হচ্ছে যে আপনার এটা আসলে মেরামত করা যায় না, আমি খুঁজে কোথাও পাই নেই। আর যেহেতু হচ্ছে যে আমার পার্টস চেঞ্জ করতে হবে, তো পার্টস চেঞ্জ করতে গিয়ে আমি অনেক ঘোরাঘুরি করে কোথাও পাই নেই আমার পার্টস। তো সেই ক্ষেত্রে এখনও আমি যেখানে সার্ভিস করার জন্য দিয়েছি সেখানেই আমার ক্যামেরাটা পড়ে আছে। এখন পর্যন্ত সেটা আমি আনতেও পারি নাই, সেটা আমি ঠিকও করি নাই। আমি দেখি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি যাব, যেহেতু আমি আরেকটা ক্যামেরা কিনেছি। ইন ফিউচারে যদি আমার কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে
ইন ফিউচারে যদি আমার কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে তো অবশ্যই আবার আমার পার্সের জন্য প্রবলেম পড়ে যাব আমি। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম আমার কষ্টের কথাগুলো। আসলে যারা মোটর ব্লগ করে থাকেন অথবা যে কোনো ব্লগ করে থাকেন, তারা একটা সেট আপ রেডি করা তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়, যেটা প্রাথমিক দিকগুলোতে হচ্ছে যে সবই ইনভেস্টমেন্ট।